শুভ সকাল বন্ধুরা, মিষ্টিস ফ্যামিলির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করছি সবাই ভালো আছো। আজ হলো বুধবার 1 জানুয়ারি। তো ব্লগের শুরুতেই আমার সমস্ত বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরের প্রত্যেকটা দিন তোমার এবং তোমাদের পরিবারের সকলের অনেক অনেক ভালো কাটুক। তো এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8টা মতো, আর এখন থেকেই আমার সমস্ত বন্ধুদের সাথে নিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। তোমাদের সবাইকে আমার ব্লগের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। আজকের ব্লগটা না একটু অন্যরকম ব্লগ হবে, পিকনিক স্পেশাল ব্লগ। 1 জানুয়ারি ফ্যামিলি পিকনিক করি আমরা প্রতি বছরই, তো আজকে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বছরের প্রথম দিন, কিন্তু দেখো ঘুম থেকে উঠতে না অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 7:30টার মতো। আসলে কালকে তো 31 ডিসেম্বর ছিল, ওই জন্য চারিদিকে এত পিকনিক হচ্ছিল, রাতের বেলা এত গান টান চলছিল না, পুরো 2-3টে পর্যন্ত জেগেই ছিলাম, ঘুমোতেই পারছিলাম না। সেই জন্য লেটে ঘুমিয়েছি আর উঠেছিও লেটে। আর আজকে যেহেতু অন্য কোনো দিনের মতো, মানে অন্যান্য দিন যে তাড়াটা থাকে সংসারের কাজ রান্না বান্না, সেই জিনিসটা নেই। তাই সব কিছু মিলিয়ে না বেশ একটা ভালো লাগা কাজ করছে মনের মধ্যে। তো চলো কি করি আজকে আমরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকালে ঘুম থেকে ওঠার পর দেখো বাসি কাজগুলো তো থাকেই, তো সেইগুলো তো করছি। উঠেই ঘরটা ঝাড় দিয়ে ঠাকুর ঘর মুছে টুছে নিয়েছি, এখন বিছানাটা সেট করে নিচ্ছি। নতুন বেড কভার একটা আজকে পেতে দিলাম, পুরোনোটা নোংরা হয়েছিল, ভাবলাম বছরের প্রথম দিন একটা নতুন বেড কভারই পাতি, সেজন্য নতুন বেড কভারটা পেতেছি। আর নতুন বেড কভার পাততে না হেভি ঝামেলা আছে, কটনের বেড কভার তো এত ফুলে থাকে, সেট করতে না অনেকটা টাইম লেগে যায়। আমারই একটু না লেট হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিচে যেতে, আর ওইদিকে তো সবাই মিলে পিকনিকের ওখানে, মানে আমাদের বাড়িটির উঠানটা না অনেকটা বড়, সেখানেই পিকনিকটা হবে, তো সবাই সেখানে চলেও গেছে। আমারই না ছেলে খাওয়ানো এটা সেটা করতে করতে লেট হয়েছে। তো দেখো এখানে আমার কাকি শাশুড়িরা মিলে সব কাজ শুরু করেছে, আর এই যে সব কিছু রেডিও করা হয়ে গেছে। কি নিয়ে এসেছো? এখন না বাবা, সন্ধ্যার পরে করবে। আরে সেই কালী পুজোর সময় কেনা বাজিগুলো অনেকগুলো ছিল তো বাবা, রাতের বেলা করবে। ও রোদে দিচ্ছে দেখো। তাহলে চেয়ারটা ঘুরিয়ে দে, এটাই করো। জলটা ফেলে দিই, জানো গরম জলটা ফেলে দিলেই ঠান্ডা হয়ে যাবে ডিমটা। আমাদের বাড়িতে না যখন এরকম ফ্যামিলি পিকনিক হয় বা মাঝে মধ্যেই না এরকম সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়, তখন না ওরা আমাকে খুব একটা বেশি কাজ করতে দেয় না। আমার শাশুড়ি আর আমার কাকি শাশুড়ি ওরা সবাই মিলেই অনেকটা করে দেয়। আমাকে না সামান্য কিছু কাজই হয়তো দেয় ওরা করতে, বেশিরভাগটাই ওরা করে। আজকেও খুব বেশি কাজ আমি করিনি, সেদ্ধ ডিমটা একটু ছুলে দিয়েছি আজকে। আর এই যে এখন চিকেনটা ম্যারিনেট করছি, পকোড়া হবে তার জন্য। এই দুটো কাজই আমি সারাদিনে করেছি, আর কিছুই করিনি। চিকেন পকোড়াগুলো সব রেডি হয়ে গেছে, আর এখন সবাই মিলে খাওয়া হবে পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস। কি এনেছে? পাপড়। পকোড়ার পিকনিক হয়ে গেছে, এবার হচ্ছে মোমো পিকনিক। মোমো পিকনিক আবার পরে।
তো এখানে সব কিছু রেডি করছিলাম আমি, আমার হাজব্যান্ড আর আমার কাকা শ্বশুরের মেয়ে, মানে আমার একটা ননদ, তিনজনে মিলেই এগুলো সবাইকে দেওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস, পকোড়া যা যা সেগুলো সব রেডি করছিলাম। রান্নাবান্নার দায়িত্ব সেরকম কিছু একটা পড়ে না, কিন্তু এই সমস্ত ছোটোখাটো কাজ, এই সার্ভ করা, এইগুলো তো করতেই হয়, তাই না? আর দেখো সবাই সবার ঘরে তো প্রতিদিনই, মানে প্রতিদিন না হলেও মাঝে মধ্যে তো ভালো মন্দ খাবার করে খাওয়াই হয়। কিন্তু এই বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে যখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, আনন্দ করা, একসাথে হাতে হাত লাগিয়ে কাজ করা, তার একটা আলাদাই মজা। 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি এই সমস্ত দিনগুলোতে না অনেকে আছে বাইরে যায়, ঘুরতে যায়, বাইরে পিকনিক করতে যায়, কিন্তু আমরা না কোথাও বাইরে যাই না। মানে এই সমস্ত দিনগুলোতে একদম সকাল থেকে রাত পর্যন্ত আমরা এই ফ্যামিলির লোকজনের সঙ্গে আনন্দ, খাওয়া দাওয়া এগুলো নিয়েই মেতে থাকি। আর এটার যে কী আনন্দ কী বলবো। প্রত্যেকেরই সংসারের কাজ থাকে, তো কাজের চাপে হয়তো সেভাবে সবার সঙ্গে সময় কাটানো হয় না, কিন্তু এই সমস্ত স্পেশাল দিনগুলোতে না সবাই একসঙ্গে অনেকটা সময় কাটানোও হয়, তারপরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া খুবই ভালো লাগে। আজকে আমাদের পিকনিকের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি আর মাটন কষা, আর চাটনি, মিষ্টি, পাঁপড় যেগুলো থাকে নর্মাল সেগুলো সব আছে। তা ওদিকে বিরিয়ানিটা কাকিমারা মিলে রেডি করছিল, অনেকটাই হয়ে গেছিলো আমি দেখছিলাম। আর আমি ঘরে এসে ছেলেকে স্নান করিয়ে নিজে স্নান টান করে রেডি হয়ে ঘরের পুজো করে আবার চলে এসেছি ওখানে, পিকনিকের ওখানে। বেলুনগুলো না সকালের দিকেই ছেলে অনেকবার বলছিল, মা বেলুনগুলো ফুলে ওখানে ঝুলিয়ে দাও, কিন্তু আমার না সময় হয়নি, খুব বেশি কাজ করিনি, যা কিছু অল্প কিছু করেছি তা সেটাই বেলুনগুলো এখন এসে ওখানে একটু সুন্দর করে ঝুলিয়ে দিলাম। জল মিশিয়ে নিতে হবে। এখন বিরিয়ানি আসছে আমাদের জঙ্গল থেকে, কোথায় 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 সমস্ত রান্না বান্না গ্যাসে করা হয়েছিল, কিন্তু আমাদের একটা না উনুন আছে, মাটির উনুন, যেখানে জল টল গরম করা হয় মাঝে মধ্যে, তা বিরিয়ানিটা সেখানেই দমে দেওয়া হয়েছিল, আমার হাজব্যান্ড ওখান থেকে নিয়ে এসছে। আর এই যে দেখো, এই যে স্যালাডটা দেখছো না, এটা আমার এক কাকা শ্বশুর কেটে রেডি করেছে। বিট্টু বসে পড় বাবা। গরম দুপুরে বানিয়েছি আমি, ওই জন্যই গেছিলাম যে গরম হলে আনবো। দুপুরে বানিয়েছি, আমাকে বললো, আমি নাহলে আনতাম না। হ্যাঁ এখন বাবা কি খাচ্ছিস? এগুলো কি নাম কি ওটার? বিরিয়ানি খাচ্ছি। চিকেন দেবে, মাটনটা দেবে না। না চিকেন দিলে খাবে। সবাই খেতে বসে গেছে, শুধু আমি আর আমার শাশুড়িরাই বাকি। তো ওরা বললো যে ঠিক আছে তুই বসে পড়, আমরা চারজনে পরে খাবো। আর খিদেও পেয়ে গেছিলো, আর বিরিয়ানি না আমার ভীষণ পছন্দের একটা জিনিস, মানে দেখলেই না খিদে পেয়ে যায়, যতই পেট ভরা থাকুক। আর এমনি ভাত যতটা খাই, আর বিরিয়ানি হলে তার ডবল ডবল খাই। তো আমিও বসে পড়েছি, আর লোভ সামলাতে পারছিলাম না যে কতক্ষণে খাবো। আর বিরিয়ানিটা হয়েছিলও দারুণ। বছরের প্রথম দিনটা সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করে একসাথে বসে খেয়েতে অনেকটা আনন্দের সঙ্গেই কাটিয়েছি। তো আজকের মতো ভিডিওটা তোমাদের সঙ্গে এই পর্যন্ত শেয়ার করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের আর একবার জানাই হ্যাপি নিউ ইয়ার।